এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনাস কেক হেভেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে এসে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের নতুন রেসিপি হচ্ছে নোয়াবি সেমাই। তো চলুন শুরু করি নোয়াবি সেমাই। স্টেপ 1, প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে নেব। চুলায় একটি মিডিয়াম সাইজের প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। ঘিটা সামান্য একটু গরম হয়ে এলে দিয়ে দেব 2/4 কাপ কাঠবাদাম কুচি ও 2/4 কাপ কিশমিশ। এগুলোকে আমি লো হিটে ফ্রাই করে নেব, কারণ হাই হিটে ফ্রাই করতে গেলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। বাদামগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে, এখন এটি নামিয়ে নেব। স্টেপ 2, এখন লাচ্ছা সেমাই ভাজার প্রক্রিয়ায় চলে যাব। একই প্যানে আরেকটু ঘি ঢেলে দিয়ে বনফুলের লাচ্ছা সেমাই 2 প্যাকেট এখন অল্প আছে ভেজে নেব। এখন এটি সামান্য একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এতে দিয়ে দেব 3/4 কাপ চিনি। চিনিটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো চিনিটা মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার। তো গুঁড়া দুধটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটিকে সুন্দরভাবে ভাজতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, সেমাইটা যেন একটু ক্রিস্পি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেমাইয়ের কালারটি চেঞ্জ হয়ে এসেছে, এখন এটিকে নামিয়ে নেব। স্টেপ 3, এখন আমরা কাস্টার্ড মেকিং প্রসেসে চলে যাব। তো এখন এইখানে একটি ডিপ প্যানে আমি নিয়েছি 2 লিটার দুধ। তো 2 লিটার দুধকে জাল করে 1 লিটারে রিডিউস করে নিয়েছি। এখন আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ও 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার
এ দুটো একত্রে 1/4 কাপ দুধের সাথে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে এই গরম দুধে এখন দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে দেব হাফ ক্যান। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে এখন এটি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সুন্দর একটি ঘন ক্রিমের টেক্সচারে চলে এসেছে। এখন কাস্টার্ডটি পুরোপুরি কমপ্লিটলি রেডি। এখন এটি নামিয়ে নিচ্ছি। তো এখন একটি সার্ভিং ডিশে ফ্রাই করা সেমাইটাকে প্রথম লেয়ারে সেট করে নিচ্ছে। তারপর একটি গ্লাসের নিচের অংশটাকে দিয়ে সুন্দর করে চেপে চেপে সেট করে নিচ্ছে। তারপর ভাজা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা। তো বাদাম ভাজাগুলো দিয়ে সুন্দর করে লেয়ারগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর ভাজা বাদামের উপরে আমি তৈরি করা কাস্টার্ড ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। তো প্রথম লেয়ারের কাজ শেষ হলো। এখন দ্বিতীয় লেয়ারের সেমাইটা উপরে দিয়ে দিচ্ছি। সেমাই দেয়া হয়ে গেলে আবারও দিয়ে দেব ভাজা বাদাম। এই নোয়াবি সেমাইটা এতটাই মজাদার, যতটাই মুখরোচক একটি
লোভনীয় সুস্বাদু খাবার যে এর স্বাদ ভোলা যায় না। আজীবন এটার স্বাদ মুখে লেগে থাকে। আর যুগ যুগ ধরে এই খাবারটি নওয়াব পরিবারে এটি নওয়াবি শাহী খাবার হিসেবে পরিচালিত হতো। তো এখনো সেই রেওয়াজটা আমাদের দেশে এখনো প্রচলিত আছে, যে শাহী নওয়াবি আমলের যে খাবার নওয়াবি সেমাই এখনো যুগ যুগ ধরে আমরা খেয়ে আসছি। আর নওয়াব পরিবার থেকেই এটি নামকরণ হয়েছে নওয়াবি সেমাই। এখন দ্বিতীয় লেয়ারের সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। তারপর এখন দিয়ে দেবো আবারও সেই ক্রিম। এখন থার্ড লেয়ারে আবারও দিয়ে দিচ্ছি ভাজা সেমাই। তারপরে আবার দিয়ে দিলাম ভাজা বাদাম। সবশেষে দিয়ে দেব আমার নিজে তৈরি করা কিছু মুরব্বা ও জেলো। তো হয়ে গেল আমার নওয়াবি সেমাই, এখন কমপ্লিটলি রেডি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ, খুবই সুস্বাদু। তো আপনারা ট্রাই করে দেখবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। এতে আমার সব নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আজ আমি এখন বিদায় নিচ্ছি। তো আগামীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।